সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত, এটা চিরন্তন সত্য। তবে সত্যের বিজয় কখনো এমনি এমনি আসেনি। অনেক ত্যাগ আর ধৈর্যের সীমাহীন পরীক্ষা শেষে কঠিন দৃঢ় সংগ্রামের পরে আসে সেই বিজয়। এর ব্যতিক্রম ঘটেনি নবী রাসূলদের ক্ষেত্রেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 সালে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 2000 বছর আগে। তিনি যে এলাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন সে এলাকার নাম ছিল কুথা। ঐতিহাসিক বাবেল নগরী থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই নগরী অবস্থিত। এখানে পাষণ্ড নমরুদ আর তার দলবল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মতো জঘন্য ঘটনা ঘটাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর বিস্ময়কর কুদরতে তিনি এই দুর্ঘটনার কবল থেকে নিরাপদে বেঁচে আসতে সমর্থ হন। এই ঘটনার পর তিনি এই নগরী থেকে বেরিয়ে বিভিন্ন অঞ্চল হয়ে চলে আসেন ফিলিস্তিনে। বাকি জীবন তিনি এখানেই অতিবাহিত করেন এবং মহান আল্লাহ তাআলার দ্বীন প্রচার করেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় 2500 বছর পর 636 খ্রিস্টাব্দে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে কাদিসিয়া বিজয়ের পর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর নির্দেশে হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা কুথা নগরীর উপর আক্রমণ করেন। সেখানকার গভর্নর শাহরিয়ারকে হত্যার মাধ্যমে তারা নগরীর উপর বিজয় পতাকা উদীয়মান করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বাবেল থেকে কুথা নগরীতে এসে পুরো শহর পর্যবেক্ষণ করেন। এখানে এসে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করে এই আয়াত তিলাওয়াত করেন। আর এই দিনগুলোতে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। সূরা আল ইমরান 140 নম্বর আয়াত। তাহলে দেখুন এই নগরীতে আল্লাহর মহান বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে অসভ্য আচরণ হয়েছিল, প্রাণঘাতী অপকর্ম হয়েছিল, সেই অত্যাচারী শক্তির পতন হয়েছে ঘটনাটির কমপক্ষে 2500 বছর পর। আর আজ আমরা কোন জুলুম ঘটলে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি বিচার চেয়ে বসি, আর তার সাহায্য না এলে আমরা হতাশায় ডুবে যাই, তার উপর আশা হারিয়ে ফেলি, আশার ফানুস নিভিয়ে হতবাক চিত্তে কাঁদতে শুরু করি। এটা ঠিক নয়। মুমিন কখনো হতাশ হতে পারে না। মুমিনকে অবশ্যই ইতিবাচক হতে হবে। আসলে মুমিন বান্দার জীবনে ঈমান যতক্ষণ আছে বুকের ভেতর, তার হারানোর কিছু নেই। আমাদের জানমাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এই কথা আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে। তাই ঈমানের উপর অটল থেকে এর দাবিগুলো পূরণ করে যাওয়াই আমাদের দায়িত্ব। বিপদ মুসিবত যতই আসুক না, জয় পরাজয়ের হিসাব নিকাশের সাথে আমাদের প্রতিদিন কখনো বাড়বে বই, কমবে না। তাই আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার উপর সর্বদা বিশ্বাস রাখা এবং তার কুদরতি ক্ষমতার উপর আস্থা রাখা। কখনো যদি আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা না দেন তাহলে আমাদের উচিত সবর করা, কারণ সবর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক পরম নিয়ামত। যার এই গুণ রয়েছে তাকে হারানোর সাধ্য কারো নেই। এটা সব সময় মনে রাখতে হবে। আল্লাহ তাআলা যদি সরাসরি কোনো সফলতা আমাদেরকে না দেন তাহলে অবশ্যই তিনি পরবর্তীতে এর চেয়ে কয়েক শত গুণ সফলতা আমাদের জন্য জমা করে রেখেছেন। তাই কখনো হতাশ হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।